যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে যে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। যে ঘটনা ঘটেছে নিতান্ত একটা মর্মান্তিক এবং জঘন্যতম অপরাধ আইনের দৃষ্টিতে। যদিও এটার এই ধরনের ঘটনা যদি ডিটেক্ট হয় এবং সঠিক প্রমাণিত হয় তার বিচার কিন্তু মৃত্যুদণ্ডই আছে। তথাপিও আমাদের দেশের যে চলমান বিচার ব্যবস্থায় সবসময় দীর্ঘসূত্রিতা দেখা দেয়। সে কারণে বিচারের যে আবেগ থাকে, যে প্রয়োজনীয়তা থাকে, যে মানুষের চিন্তাভাবনা থাকে, সেটা দীর্ঘায়িত হওয়ার কারণে মন থেকে এই অপরাধের যারা অপরাধ করে তারা সহনশীলতার মধ্যে এসে যায়। মানুষ তার ন্যায় বিচারের যে বহিঃপ্রকাশ সেটা পেতে বিলম্বতার কারণে তাদের যে অধিকার হারিয়ে ফেলে বলে মনে করে। তা এই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে আমরা শুধু স্থানীয়ভাবে না, শুধু মাগুরাবাসী না, সমগ্র বাংলাদেশ বিশ্বে এ একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। অত্যাচারের বহু প্রকৃতি থাকে। এই যে ঘটনার অত্যাচার হয়েছে এটা অত্যন্ত পীড়াদায়ক, মর্ম স্পর্শকাতর। যারা ঘটিয়েছে তাদের থেকে মানুষ বা বিশ্বের জনগণ বুঝুক যে আসলে মানুষ কত পাশবিক নির্যাতনের কার্যক্রম গ্রহণ করতে পারে এবং এর শাস্তিটাও অতি দ্রুতই যদি সম্পন্ন হয়, বিচারটা যদি দ্রুত নিষ্পত্তি হয়, তাহলে ওই মৃতের আত্মা এবং তার পরিবার এবং সমগ্র বিশ্ব বিবেক মানুষের কাছে নিতে পারবে যে বিচার দ্রুত হয়েছে। আইন আছে, আইন যা আছে আমাদের দেশে আইন অনেক আছে, কিন্তু আইন প্রয়োগ হয় না। আমরা চাই, আমাদের দলের থেকে চাই যে আইন প্রয়োগটা যাতে দ্রুত হয় এবং পারফেক্ট হয়। কারণ দীর্ঘসূত্রিতার কারণেই কিন্তু মানুষ আর জনজীবনে অত্যন্ত বিভিন্ন দিকেই, যে ভূমি উন্নয়ন হোক, ভূমি সংস্কার হোক বা যে কোনো ধরনের অপরাধ হোক, এর কিন্তু দ্রুত নিষ্পত্তি হয় না। এবং দেশের যে প্রচলিত আইন এটাকে আরও পদ্ধতিগত সংস্কার করা দরকার, যাতে মানুষ তার যে চিন্তাভাবনা সেটা বহিঃপ্রকাশ ঘটাতে পারে। দেশের এই পরিবর্তনে, বুলাই বিপ্লবের পরিবর্তনের পরে যে সমস্ত অর্গানাইজেশন আছে এগুলোর অনেক পরিবর্তন করছে এবং রাজনৈতিক বলাই কিন্তু অ্যাকচুয়ালি না থাকলেও একটা বলাই দেখা যাচ্ছে, যে বলাইয়ের কারণে অনেক ক্ষেত্রে আরও অন্যায় কাজ কিন্তু ঘটে যাচ্ছে। এবং সেটা আমাদের যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে যে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। সেক্ষেত্রে লাস্ট প্রশ্ন আপনার কাছে, লাস্ট একদম শেষে চলে আসছি। এই যে অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য প্রতিবাদ, এটা যুগ যুগ ধরে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আমার যেটা লাস্ট প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেবলমাত্র পরিসংখ্যান বেলেও অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা সেক্টরে। এই জায়গাটিতে নির্বাচিত সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করলে এই সমস্ত অবস্থার উন্নতি ঘটাতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করলে পারে, কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক যে বলাই আছে সেগুলো কিন্তু এখনো মুক্ত হয়নি। আমরা আপনাদের গ্রামগঞ্জ বা অন্যান্য জায়গায় দেখেন একটা রাজনৈতিক প্রভাব কিন্তু কাজ করছে এবং এই প্রভাবকে মুক্ত করতে হবে। সমগ্র রাজনৈতিক দলকেই চিন্তা করতে হবে দেশের আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয় সব কিছু চিন্তা করে, যাতে আইনটা কেউ হাতে না নেয়, আইন যাতে হাতে নিয়ে তার প্রয়োগ সৃষ্টি না করে সেটা সতর্কতা আগে থাকতে হবে। কারণ আইনকে যদি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রশ্রয় পায় তাহলে অবশ্যই দেশের সমগ্র আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এবং আরও ঘটতে পারে। এবং এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক সাপোর্ট এখনও নাই, সে কারণে তারা যে সমস্ত জায়গা ভেঙে পড়েছে সেগুলো এখনও তারা গুছায় উঠতে পারে নাই। এমন আমার মনে হয় যে তাদেরকে আরও একটু সময় দেওয়া উচিত এবং আমাদের যারা রাজনৈতিক দল আছে শুধু রাজনৈতিকভাবে প্রতিপক্ষ না ভেবে যারা অন্যায় করেছে তাদের বিচার করা উচিত এবং তা বাদে অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এক পক্ষকে দোষারোপ করে যে একটা প্রক্রিয়া চলছে এটা বন্ধ করা উচিত। একটা জটিল প্রশ্ন করি, যে বিচার ব্যবস্থা অনেকটা, বিচার যদি প্রত্যক্ষভাবে মানুষ জানতো যে এই কাজ করলে এই বিচার হয়, চুরি করলে
3 বছরের সাজা আছে। আমরা যদি তাৎক্ষণিক চুরি করলে 3 বছরের সাজা আমরা দেখতাম চোখে, কিন্তু তাহলে কিন্তু চুরি অনেক কমতো। এইরকমই যে এই ধরনের জঘন্য নির্যাতনের ক্ষেত্রে, কোনো নারী নির্যাতনের ক্ষেত্রে যদি দ্রুততম সে বিচার হয়, অবশ্যই এই অন্যায় প্রবণতা কমে যাবে। এটা আমাদের দেশে হচ্ছে না। জি, ধন্যবাদ।